হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ব্লেন্ডারে বিট করে গ্যাসের চুলায় তৈরি একদম পারফেক্ট কেক রেসিপি। তো প্রথমে এখানে আমি ব্লেন্ডার জারে 2টা ডিম নিয়ে নিব। তারপর চিনি দিয়ে দেবো স্বাদ মতো। 1 কাপ সয়াবিন তেল দিয়ে দেবো। এবার এই উপকরণগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব। তারপর একটা চালনি দিয়ে আমি গুঁড়া দুধ চেলে নিব। এখানে গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিলে কিন্তু কেকটা অনেক মজা লাগে খেতে। এবার গুঁড়া দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি চেলে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটা আমি ভালোভাবে চেলে নিব। অবশ্যই এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগবে। তারপর এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। তোমার কেকের ব্যাটারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা ঘনত্ব হয়েছে এটা। তারপর একটা আমি কেকের বাটিতে হবে সয়াবিন তেল ব্রাশ করে নিব। এভাবে সয়াবিন তেলটা ব্রাশ করে নিলে আর কেকটা এর সঙ্গে লেগে যাবে না, সহজে উঠে আসবে। তারপর আমি এখানে দিয়ে দেবো কাগজ। এই কাগজটা আমি আগে থেকে মেপে কেটে রেখেছি। তারপর আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিব। এখানে কিন্তু এই কেকের বাটিতে পুরোটা ভরে দেওয়া যাবে না, অর্ধেক দেওয়া লাগবে। তারপর উপর থেকে আমি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়ে সাজিয়ে দিব। এই বাদামগুলো দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে। তারপর একটা ফ্রাই প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা আমি উপর দিয়ে ঢেকে 40 মিনিট অল্প আঁচে ঢেকে রেখে দিব। 40 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, একটা টুথপিক দিয়ে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো এবার এটা আমি হালকা ঠান্ডা করে নিব। এটা হালকা ঠান্ডা করে আমি একটা প্লেটে ঢেলে নেব। তো আমার কেকের কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এভাবে বানালে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।